الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا وروحنا ورحيمنا وقدوتنا ومرشدنا وملجأنا والوسيلتنا ومأوانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই আমার সাথে উচ্চ আওয়াজে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন আল্লাহু আকবার খালি দুই একজন আল্লাহু আকবার জোরে বলছেন। আপনারা কি শীতে খুব কষ্টে আছেন না? আমার মা এবং বোনেরা বলেছে হুজুরের মতো হুজুর যা বলে বলুক, দেশ পরিস্থিতি ভালো না, খবরদার কথা বলবা না, এরকম নিষেধাজ্ঞা জারি আছে না কি ভাই? তাহলে একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। وقال تعالى بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين
العالمين وإذا قال بسم الله الرحمن الرحيم وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وعن ثوبان رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله زوالي الأرض فرأيت مشارقها ومغاربها وإن أمتي سيبلغ ملكها رواه مسلم جرب سبحان الله وقال تعالى في शान हबीबिही आवाज दी बोलुन या रसूल अल्लाह इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह चमत्कार হচ্ছে মাওলানা মুহাম্মদ আলা अल्लाह तुम्ही दया करो नसीब करो मदीना नूर नबी जिरे ना देखाइया मरণের ডাক दियो ना अल्लाहुम्मा सल्ली अला একটু সামনের দিকে এগিয়ে আসুন তো বাবা মাওলানা ওয়া আলা আলি পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই ওরে আমি দুই কদমে চুমু খাবো সুবহানাল্লাহ বলবেন না বাবা अरे आमी दुई कदमे चुमु खाबो चरण धुली माखबो गाई बोलें पाइले निरालाई गनबी जोरे पाइले निरालाई गनबी पाइले निरालाई बोलो पाइले निरा আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গাই পাইলে নিরালাই গনবী সবাই একটু জবান খুলে বলুন কারণ এই নাচ শোনেন 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 বিষয় হলো কি নাচ শরীফগুলো যখন কোনো মানুষ বলে আল্লাহর নবী বলেন কেউ যদি আমার নবী আমি নবীর প্রশংসা কেউ যদি করে আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করে দেন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ
আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা যদি কেউ করে, দুরূদ যদি কেউ পড়ে, আল্লাহ পাক খুশি হয়ে তার প্রতি 10টা রহমত নাজিল করেন। তাহলে রহমতের দরকার আমাদের আছে না নাই? গুনার দরকার আছে না নাই? ওই যে বলছি গুনার দরকারও আছে। হ্যাঁ, কাজ করে একজন, নাম হয় আর একজনের। আসেন, চুপ। এবার আসেন, আমরা মেহেরবানি করে, আমি অন্ধ মানুষ, এটা আপনারা সবাই জানেন। এখন অনুরোধ করব, 3টা জায়গায় ফাঁকা রাখা কিন্তু জায়েজ নাই। কয় জায়গায় বলবো? 1 নাম্বার হচ্ছে মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলবে, একামত দিবে, নামাজের সময় কিন্তু ফাঁকা রাখা জায়েজ হবে। 2 নাম্বার, কোন জায়গায় যদি কোরআনুল কারীমের এবং হাদিস শরীফের আলোচনা হয়, ওই জায়গায় ফাঁকা রাখা যাবে না। 3 নাম্বার জায়গায় স্বামী আর স্ত্রী যখন রাত্রিবেলায় আল্লাহর নির্দেশ অনুযায়ী ঘুমানোর জন্য মানে অগ্রসর হবে, ওই জায়গাটায় কিন্তু বাবাজিরা ফাঁকা রাখা জায়েজ নেই। কি হবে শোনেন, যদি ফাঁকা রাখেন শয়তান ওখানে যে ঝামেলা করবে, ভেজাল করবে। তো আজকে 3 নাম্বার মানে এই 3টা জায়গায় ফাঁকা রাখা জায়েজ নেই, তার ভিতরে 2 নাম্বার জায়গা এটা। এখনও অনুরোধ করব, আমি অন্ধ মানুষ, আপনাদের ভালোবাসার টানে ছুটে এসেছি। এখন যারা আল্লাহ এবং রসুলকে খুশি করতে চান, 1 মিনিটের মধ্যে জায়গাটা পূরণ করে বসতে হবে আর জিকির করতে হবে, আল্লাহ 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 আল্লাহ। এখনো ফাঁকা, এক জায়গায় বসে নড়লে হয় নাকি? আসেন সামনে, এই একসাথে জিকির করতে হবে, আল্লাহ 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 আল্লাহ। এই বাবু, তুমি যে জিকির করছো আল্লাহ দেখছে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামান আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের কালীগাংনী, এটা কোন পাড়া? পোড়াপাড়া। কালীগাংনী গ্রামের পোড়াপাড়া মোহাম্মদ লিয়াকত আলী উদ্যোগে, প্রচেষ্টায়, আমার উজ্জ্বল মাইক সার্ভিস ভাইয়ের প্রচেষ্টায় আজকের মাহফিল কর্তৃক আয়োজিত। আজকের মাহফিলে আমার পূর্বে আলোচনা করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজ হাফেজকারী হজরতুল আল্লাম মাওলানা ইসরাফিল হোসেন সিদ্দিকী সাহেব দাবারকাতুহুমুল আলিয়া। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তার পূর্বে আলোচনা করে আপনাদেরকে মুগ্ধ করেছেন সুররিত কণ্ঠস্বর হাফেজ মাওলানা মোহাম্মদ নাজমুল হুসাইন সিদ্দিকী সাহেব, আতানাল্লাহু উমরুহু। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এসার পূর্বে চমৎকার কণ্ঠ দিয়ে তত্ত্ববহল আলোচনা করে আপনাদেরকে মুগ্ধ করেছেন, আপনাদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন হজরতুল আল্লাহ মাওলানা আব্দুল মান্নান সাহেব, পেশ ইমাম, কালীগাংনী পোড়াপাড়া জামে মসজিদ। হায়াকাল্লাহু বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ডানে এবং সম্মুখ বিশিষ্ট মুরব্বিয়ান, আওয়ার যুবক ভাইরা, অতি আদরের ছোট্ট সোনার মণি, কচিকাচা, সরল অবুজ
ছোট্ট ছেলে মেয়ে, ছোট্ট ছেলেরা, অবুজ মনারা, পর্দার অন্তরালে অবস্থানরত দোয়ার খনি মাথার মুকুট, সম্মানিতা অবলা সরলা শিক্ষিকা, সর্বগুণে গুণান্বিতা আমার সম্মানিত মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি প্রাণঢালা ভালোবাসা, অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক দোয়া এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? ভালো রাখার মালিক কে? ভালো রাখার মালিক কে? দুঃখে রাখার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? অশান্তি দেওয়ার মালিক কে? সেই আল্লাহ তাআলার আলিশান পবিত্র দরবারে শুকরিয়াতান স্বরূপ সকলে উচ্চ কণ্ঠে আদায় করুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম মানবতার মুক্তির দূত, উম্মতের কান্ডারি, মহান পথের দিশারি, রাহবার কামলিওয়ালা, মক্কার মতি, মদিনার জ্যোতি, মা আমেনার নয়নের মণি, আমাদের জানের জান, প্রাণের প্রাণ, কলিজার টুকরা, আত্মার শ্রদ্ধাভাজন, নূরুন আলা নূর, দুকুলের সাথী, বিশ্বসভার সভাপতি, হায়াতুন নবী, জিন্দা নবী, আহমেদ মুজতাবা, আল্লাহ তাআলার সকল সৃষ্টির প্রধান আকর্ষণ তথা মধ্যমণি, নূরুন আলা নূর, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, শামসুল হিদায়াত, সরকারে দো জাহান, তাজদারে মদিনা, সুলতানে মদিনা, মুহাম্মদুর রাসূল, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জাতীয় মাহফিলে আসলে গুনাহ হয় না সওয়াব হয়? এই জাতীয় মাহফিলে বসলে হাদিস শরীফ প্রমাণ করে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই জাতীয় মাহফিলে কেউ যদি কিছুক্ষণ সময় দেয়, 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব, কিছুক্ষণ এই রকম কোরআনুল কারীমের মাহফিলে, হাদিস শরীফের মাহফিলে বসলে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, আলোচনা আমি করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমার চোখ নাই এটা যেমন ঠিক, আল্লাহ আমাকে কানটা কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ কান দিয়েছেন। আপনার ওই পিছনে যদি কেউ কথা বলেন আমার কানে কিন্তু আসবে, আর যখনই আমার কানে আসবে তখন আমার অন্তরে জাগ্রত হবে যে আপনারা আমার আলোচনার ভিতরে নাই। আমি আপনাদের কাছে 3টা জিনিস চাইবো। 1 নাম্বার, মাহফিল চলবে যতক্ষণ এখানে বসে কেউ কারোর কানে মুখে কথা বলা যাবে না ততক্ষণ। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নাম্বার, মাহফিল চলবে যতক্ষণ এখান থেকে উঠা বসা করা যাবে না ততক্ষণ। তবে যাদের ডায়াবেটিস বা বহুমূত্র সমস্যা আছে এখান থেকে যাবেন, আবার লক্ষ্মী ছেলের মতো এখানে বসে যাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? নাম্বার 3, আলোচনা চলবে যতক্ষণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আওয়াজটা, সাউন্ডটা ডাউন করা যাবে না ততক্ষণ। আল্লাহু আকবার জোরে বলেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই একজন নবী ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের সম্মুখে বললেন যে দেখো আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, আমাকে নবী হিসাবে প্রেরণ করেছেন, আমার উপরে নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন, যেখানে খুঁজলে পাওয়া যায় সকল কিছুর সমাধান, যেইটা পড়লে হয় তাজা হয় ঈমান, ভরে ওঠে ধর্মীয় অনুভূতিতে মন এবং প্রাণ।
সুবহানাল্লাহ জোরে কোন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য মক্কার অলিতে গলিতে পাগলের মতো উম্মতকে কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন এই প্রচেষ্টায় আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফের বেঈমানদের বাড়িতে অলিতে গলিতে কালেমার দাওয়াত দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়লেন, ওই সময় এক শ্রেণীর কাফেরের মাথা গরম হয়ে গেল। আবু জাহেল, উতবা, সায়বা, ওলীদ বিন মুগীরা ওরা বলল, মুহাম্মদ যদি কোরআনুল কারীমের দিন কায়েম যদি তুমি এখানে করতে চাও তাহলে কিন্তু তোমার সাথে আমাদের প্রচন্ড দ্বন্দ্ব হবে, কারণ আমরা বাপদাদার ধর্ম ছেড়ে দিতে পারবো না। আল্লাহর নবী জানাই দিলেন শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকতে কালেমার কথা বন্ধ হবে না। আল্লাহ তাআলা জানাই দিলেন, ওয়াকুল জাআকুম ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য তো ভাসিত হবে, মিথ্যা পায়ের নিচে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, আমার আল্লাহ জানাই দিলেন, হে ঈমানদারগণ তোমরা যদি আমি রব্বুল আলামিনের বিদিনের জন্য বিজয় কামনা করো, প্রচেষ্টা করো, আমি রব্বুল আলামিন তোমাদের গলার মধ্যে বিজয়ের মালা পরায় দিব। আল্লাহ রব্বুল আলামিনের এই ঘোষণা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের ঘোষণা যখন সাহাবীরা শুনে নিয়ে যখন দলে দলে কালেমার জন্য অগ্রসর হয়ে গেলেন, কাফের বেঈমানেরা বলল, শোনো মুহাম্মদ, তুমি এবং তোমার সঙ্গীরা তোমাদেরকে কিন্তু আমরা হত্যা করব, অথবা তোমাদেরকে আমরা দেশ থেকে বিতাড়িত করব, তোমাকে আমরা জেলখানায় বন্দী করে দিব। আল্লাহর নবী জানায় দিলেন, যতই যা করো ইসলাম থেকে কোরআন থেকে এক পা আমি পিছু পা হব না। এই আজকের আল্লাহর নবী সেদিন বলেছিলেন, ও কাফের বেঈমানেরা যতই সিদ্ধান্ত করো তোমরা নাও, তোমরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাজি কথা বলো না কেন, আমি রাসূলুল্লাহ কখনোই এক পাও সরে দাঁড়াবো না। আল্লাহ জানায় দিলেন, হাবিব আপনার উম্মতরা যদি আমার দিনের বিজয় দেখার জন্য, আমার দিনকে বিজয় করার জন্য চেষ্টা করে, আমি রব্বুল আলামিন আপনার উম্মতের মধ্যে বিজয় দিয়ে কাফের বেঈমানেরা যারা আছে ওদেরকে গাড়ি ধাক্কা দিয়ে জাহান্নামে তলদেশে পাঠিয়ে দিব। ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দাআ, আল্লাহ জানাই দিলেন তারে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলবো। আর অপর দিকে আপনার উম্মতরা যারা আমি আল্লাহর দিনকে বিজয় করার লক্ষ্যে কাজ করে যাবে, ও রাসূল আমি তাদের বিষয়ে সিদ্ধান্ত নিলাম, তাদেরকে আমি রব্বুল আলামিন আমার আদরের মায়াতে আমি আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করে তাদের ডান হাতে আমলনামা দিয়ে বিনা হিসাবে জান্নাত দান করে দেব। এই জান্নাতে যারা যেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, এই সিদ্ধান্ত করা নিয়েছে, আজকের মাহফিলে এসেছেন, দুটি হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহ তাকবীর। আলহামদুলিল্লাহ, সরে বলেন আলহামদুলিল্লাহ। কাফের বেঈমানেরা এক সময় বলল মুহাম্মদকে ধ্বংস করতে হবে, যখন বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করলো, আল্লাহর নবীর সাহাবীরা হযরত ওমর ইবনুল খাত্তাব মুসলমান হলেন। মুসলমান হওয়ার পূর্বে অনেক বড় ঘটনা, আমি সে সম্পর্কে আলোচনা করব না, শুধুমাত্র আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। মুসলমানদের এক নম্বর অস্ত্র হচ্ছে তাকবীর। জোরে বলেন কি? কাফের বেঈমানদের ছায়াতল থেকে হযরত ওমর যখন মুসলমান হলেন, আল্লাহর নবী তখন গোপনে নামাজ আদায় করতেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর আপনাকে গোপনে নামাজ আদায় করতে হবে না, আমি খাত্তাবের বেটা ওমর মুসলমান হয়ে গেছি, আপনাকে কেউ কিছু বলতে পারবে না, যেই ব্যক্তি বলবে তার আমি গর্দান উড়ায় দিব। আল্লাহর নবী বললেন, ওমর একটু থামো। আল্লাহর নবীকে হযরত ওমর বললেন, হুজুর কোনো কথা হবে না, আমি এখনই কাবার চত্বরে যে আজান দিয়ে আমরা ইসলাম কায়েম করব। হযরতে ওমরের মতো সিংহ শার্দুলের মতো যারা আজকের মাহফিলে এসেছেন, ও দুনিয়ার মানুষ, কোন ব্যক্তি যদি, কোন বেয়াদব যদি আমার বাংলার জমিনে সরল মানা মুসলমানকে সুদের জন্য অগ্রসর করতে চায়, ঘুষের জন্য অগ্রসর করতে চায়, কোন আলেম যদি, আমার বাবাও হোক, কোন আলেম যদি আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানকে খাটো করতে চায়, আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নেব। এই আল্লাহর নবীর জীবন, আল্লাহর নবীর শান ও মানের জন্য যদি আমার আপনার জীবন চলে যায়, যাবে, তাতে কোনো আমাদের সমস্যা নেই। আল্লাহর নবীর শান ও মানের
জন্য, আল্লাহর নবীর মর্যাদার জন্য যদি ধূলিসাৎ করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ায় তাদের আমরা প্রতিবাদ করব। এই সিদ্ধান্ত কারা নিয়ে এসেছেন? নবীজির প্রেমিক যারা, তারা আরেকবার আল্লাহকে হাত তুলে দেখায় দেন। আলহামদুলিল্লাহ।